দীর্ঘ ১৩ বছর উম্মুল মুমিনিন সাউদা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সাথে সংসার করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার পর তিনি সবচেয়ে বেশি দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভে ধন্য হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, পরিবার, কন্যাদের তিনি আপন ভালোবাসায় আগলে রেখেছিলেন। যদিও বয়স হয়ে গিয়েছিল, তবুও তিনি সর্বদা নিজের দায়িত্ব পালন করে গেছেন নিবিষ্ট চিত্তে। মদিনায় আসার কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিশোরী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়স্কা ছিলেন বলে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর কন্যার যাবতীয় বিষয় আয়েশাকে শিখিয়ে দিতেন। নিজের সতীন হলেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি নিজের মেয়ের মতো গড়ে তুলেছিলেন। উম্মুল মুমিনিনদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সবচেয়ে সদ্ভাব ছিল সাউদার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যথেষ্ট সম্মান করতেন সাউদা রাদিয়াল্লাহু আনহাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাউদা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে বলতেন, সাউদা রাদিয়াল্লাহু আনহা ছাড়া আর কোনো নারীকে দেখে আমার এমন মনে হয়নি, আহা যদি তার দেহে আমার হৃদয় ছুঁয়ে দেওয়া যেত। তবে তিনি কিছুটা মেজাজি ছিলেন, মুহূর্তেই রেগে যেতেন, আবার মুহূর্তেই তার রাগ কমে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার প্রেমময় জীবনের খুব সংক্ষিপ্ত অংশই সিরাত এবং ইতিহাসে বিবৃত হয়েছে। যেহেতু তিনি নিজে অত্যন্ত অল্প সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, এই কারণেই তার জীবনের এই অধ্যায় মুসলিম উম্মার কাছে অধরাই রয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার একটি হাস্যরসাত্মক ঘটনা প্রসিদ্ধ রয়েছে। এক রাতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলেন। নামাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ রুকু সেজদা করছিলেন। রুকু সেজদা এতই দীর্ঘ হচ্ছিল যে দীর্ঘাঙ্গী ও ভারী শরীরের সাউদার জন্য দীর্ঘক্ষণ রুকু সেজদা করা কষ্টকর হয়ে পড়ে। সকালবেলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগের সুরে বলেন, হে আল্লাহর রাসূল, কাল রাতে আপনি এত দীর্ঘ রুকু সেজদা করছিলেন যে মনে হচ্ছিল আমার নাক ফেটে রক্তই পড়ে যায় কিনা। তার এমন সহজ সরল কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ওঠেন। শেষ বয়সে বার্ধক্যের দরুন তিনি কানে কিছুটা কম শুনতেন। এটা নিয়ে অন্য উম্মুল মুমিনিনরা অনেক সময় টিপ্পনী কাটতেন তার সঙ্গে, তিনিও তাদের সঙ্গে হাসি ঠাট্টা করতেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন মধ্য ৬০-এ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাম্য, সমতা ও ন্যায় বিচারের কথা সবাই জ্ঞাত। বিশেষত মদিনায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী বিদ্যমান। তাদের মধ্যে সমতা বিধানের ব্যাপারে তিনি ছিলেন সিদ্ধহস্ত। অসমতার ব্যাপারে কারো কাছ থেকে কোনো অভিযোগ আসুক, এই ব্যাপারে সর্বদা সচেতন থাকতেন তিনি। কাজে কর্মে সঙ্গ ভালোবাসায় তিনি চেষ্টা করতেন সকলের অধিকার সমান রাখতে। এই সচেতনতার পরিপ্রেক্ষিতেই তিনি একদিন সাউদার মুখোমুখি হলেন। তাকে জানালেন, তুমি ইচ্ছে করলে বিবাহ বিচ্ছেদ নিয়ে নিতে পারো, কেননা আমার মনে হচ্ছে তোমার বয়োবৃদ্ধতার দরুন অনেক ক্ষেত্রেই আমি অন্য স্ত্রীদের সঙ্গে তোমার সমতা বিধান করতে পারছি না। এমন অসাম্য আমার জন্য মনোবেদনার। মধ্য ৬০-এর সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেলেন, দুশ্চিন্তাগ্রস্ত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে বিবাহ বিচ্ছেদ শব্দটি তার হৃদয়ে যেন শেল হয়ে বিদ্ধ হলো। তিনি জলদি জবাব দিলেন, হে আল্লাহর রাসূল, স্বামীর জন্য নতুন বউয়ের যে অনুভূতি ও প্রেম, তা তো আমার থেকে অনেক আগেই বিদায় হয়ে গেছে। আমি এখন শুধু এটুকু চাই, আমাকে আপনার স্ত্রী হিসেবে আমৃত্যু স্বীকৃত রাখুন, এবং এই পরিচয় নিয়ে রোজ হাসরের দিন আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন প্রস্তাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্চিন্তা অনেকটা প্রশমিত হলো। তিনি প্রশান্ত হৃদয়ে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাব মেনে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন দিলরাজ আচরণের পর সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু একটা উপহার দেওয়ার কথা ভাবলেন। কি হতে পারে সেই উপহার? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, স্ত্রীদের মধ্যে সমতা বিধানের জন্য তার ভাগে যে দিনটা পড়বে, অর্থাৎ যেদিন তার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিবাসের পালা থাকবে, সেই দিনটা তিনি তার বান্ধবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিতে চান। যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবলই কিশোরী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পাওয়ার জন্য তার মনের অস্থিরতা অন্য আর সবার চেয়ে বেশি, এই কারণেই সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দিনটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপহার দিয়ে দিলেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন বুদ্ধিমত্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভূত হলেন। তবে তার এমন সুযোগ দানের পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও তার অন্যান্য অধিকারের ব্যাপারে অসমতা করেননি। সকল ক্ষেত্রে তাকে তার প্রাপ্য অধিকার দিতে সচেষ্ট থাকতেন। একবার উম্মুল মুমিনিনদের অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একত্রে বসেছিলেন। কোনো এক স্ত্রী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার পরলোক গমনের পর স্ত্রীদের মধ্যে কে সবার আগে আপনার সঙ্গে মিলিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমাদের মধ্যে যার হাত সবচেয়ে বড় সে সবার আগে মিলিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন উত্তরের পর সবাই যার যার হাত মাপতে লাগলেন। দেখা গেল সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত সবচেয়ে বড়,
কিন্তু উম্মুল মুমিনিনদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সবার আগে পরলোক গমন করেন জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন অন্য উম্মুল মুমিনিনরা বুঝতে পারেন বড় হাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে দানশীলতাই যার হাত অধিক বড়, এটা বোঝাতে চেয়েছিলেন। জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার দানশীলতার কথা মক্কা মদিনায় মশহুর হয়ে গিয়েছিল। বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার সকল স্ত্রী উপস্থিত ছিলেন। সবাই একসঙ্গে তাওয়াফ এবং হজের অন্যান্য কাজ সম্পন্ন করেন, কিন্তু দীর্ঘদেহী ও মোটা হওয়ার কারণে ভিড়ের মধ্যে চলতে কষ্ট হতো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাতের বেলা অন্যদের আগেই মুজদালিফার কার্যাদি সম্পন্ন করার পরামর্শ দেন, যাতে ভিড় হওয়ার আগেই তিনি কার্যাদি শেষ করতে পারেন। এই হজের সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের বলেন, এটাই হয়তো শেষ হজ, এই হজের পর তোমাদের হয়তো ঘরে বসে থাকতে হবে। এই কথার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত বোঝাতে চেয়েছিলেন তার সঙ্গে স্ত্রীদের এটাই শেষ হজ হতে পারে, এরপর তিনি আর হজ করার সুযোগ নাও পেতে পারেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মান্য করার অভিপ্রায়ে তার মৃত্যুর পরও সাউদা ও জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা কখনো হজ পালন করেননি। তারা সর্বদা তাদের ঘরেই থাকতেন। আল্লাহ ভীতি ও ইবাদত বন্দেগীতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগ্রহ সবাইকে বিস্মিত করত। তিনি নিজেই উপার্জন করতেন। তায়েফ থেকে প্রক্রিয়াজাত চামড়া এনে তিনি বিভিন্ন গৃহস্থালী জিনিস বানিয়ে বিক্রি করতেন এবং উপার্জিত অধিকাংশ অর্থই গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দিতেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে একবার খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এক থলে দিরহাম সাউদা রাদিয়াল্লাহু আনহার কাছে হাদিয়া স্বরূপ পাঠালেন। সেবিকা দিরহামের থলেটি তার সামনে রাখলে তিনি জিজ্ঞেস করলেন, কি এটা? তাকে জানানো হলো খলিফা তার জন্য 1000 দিরহাম হাদিয়া পাঠিয়েছেন। তিনি বললেন, এই দিরহামের থলে তো খেজুরের থলের মতোই, অর্থাৎ এগুলো তার কাছে খেজুরের চেয়ে বেশি মূল্যবান নয়। এই কথা বলে তিনি সব দিরহাম গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছরের অর্ধাঙ্গিনী উম্মুল মুমিনিন সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা খলিফা ওমরের খেলাফতকালের শেষ দিকে অর্থাৎ 20 অথবা 22 হিজরি সনে ইন্তেকাল করেন। অনেক ইতিহাসবেত্তা তার ইন্তেকাল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে অর্থাৎ 54 হিজরিতে হয় বলে মত দিয়েছেন। তার প্রথম স্বামী সাকরান ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর ঘরে আব্দুর রহমান নামের এক সন্তান ছিলেন। পারস্যে জালুলার যুদ্ধে সাউদা রাদিয়াল্লাহু আনহা শহীদ হন।